হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো বৈশাখ মাসে কবে থেকে জলদান করবেন, কিভাবে করবেন ও কেন তুলসী গাছে জল দিতে হয়। বৈশাখ মাসকে কেশব মাস বলা হয় কেন, তুলসী জলদান মন্ত্র কি, বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করার মাহাত্ম্য কি। আসুন আমরা এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর জানি। ভিডিওটি দেখার আগে আপনাকে একটি কথা বলি, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান করা হবে ইংরাজি 15ই এপ্রিল, বাংলা 1 বৈশাখ থেকে তুলসী বৃক্ষে জলদান শুরু করবেন আর আগামী মাসের 15ই মে তুলসী বৃক্ষে জলদান শেষ করবেন। আরেকটি কথা, এই মাসে কোনো দিন জলদান করা বন্ধ করবেন না। রবিবার ও দ্বাদশীর দিনও জলদান করবেন। কিভাবে করবেন? সবার প্রথমে বাজার থেকে একটি মিডিয়াম সাইজের মাটির ঘট বা তামার ঘট কিনে আনবেন। তারপর ঘরটির মাঝখানে একটি ছোট্ট ছিদ্র করে একটা মোটা সুতো লম্বা করে ঝুলিয়ে দেবেন। এবার আপনি তুলসী গাছের পাশ দিয়ে 3টি কাঠি লম্বা করে মাটিতে পুঁতে নিয়ে এবার ঘরটি ওই কাঠির সঙ্গে ভালো করে বেঁধে তুলসী গাছের উপরে ঝুলিয়ে দিন। ব্যাস, আপনার ঝাড়া রেডি হয়ে গেল। এবার জলদান কিভাবে করবেন? এটি কিন্তু প্রতিদিন করতে হবে। প্রথমে সকালে স্নান করে শুদ্ধ কাপড় পরে তিলক ধারণ করবেন। তারপর ওই ঘরটিতে প্রথমে একটি আমের শখা দিয়ে তাতে সিঁদুরের ফোঁটা দেবেন। তারপর ঘরটিতে 3টি সিঁদুরের ফোঁটা দেবেন। এরপর অল্প আতপ চাল দেবেন। এবার আপনি একটি তামার ঘটি করে গঙ্গা জল বা কলের শুদ্ধ জল নিয়ে ওই ঘটে দিন। আর দেওয়ার সময় অবশ্যই এই মন্ত্রটি বলবেন, গোবিন্দ বল্লবাং দেবী ভক্ত চৈতন্য কারিণীম স্নাপায়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। আপনি যদি এই মন্ত্রটি বলতে না পারেন তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটিও বলতে পারবেন। এরপর দুহাত জোর করে ভক্তি ভরে এই মন্ত্রটি বলে প্রণাম করুন। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যই প্রিয়াওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এরপর এই মন্ত্রটি বলে তুলসী গাছকে পরিক্রমা করুন। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। এরপর আপনি তুলসী গাছকে আপনার ডান হাতে রেখে হাঁটু গেড়ে প্রণাম করুন ও কৃষ্ণ ভক্তি প্রার্থনা করুন। কেন তুলসী গাছে জল দিতে হয়? বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তকে জলদান করা হলে শ্রী হরি অতিশয় প্রিয় হন। তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দর্শনেই সব পাপ নাশ হয়। জলদান করলে যম ভয় দূর হয়। রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়। তাই হিন্দু ধর্মের সকল মানুষকে তুলসী গাছে জল দেওয়া অবশ্যই দরকার। এবার জেনে নিন বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করার মাহাত্ম্য কি। তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী। তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান করার ফলে তার কৃপা প্রাপ্ত হই আমরা, আর তার এই কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেতে পারি। তুলসী দেবী সম্বন্ধে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় যে তুলসী বৃক্ষ দর্শন করলেই সকল পাপ মুহূর্তে বিনষ্ট হয়। তুলসী বৃক্ষে জলদান করলে যম যাতনা দূর হয় ও তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। আর কোনো ভক্ত যদি শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রী হরির চরণে অর্পণ করেন তাহলে তার কৃষ্ণ প্রেম বৃদ্ধি পায়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পূর্ণ জন্ম হয় না। আশা করি বন্ধুরা আপনারা এই গোটা বৈশাখ মাসটা অবশ্যই তুলসী গাছে
জলদান করবেন এবং শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ লাভ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই আপনারা লাভ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় তুলসী মহারানীর জয়। হরে কৃষ্ণ।